তো আমি বারবার না সেদিন দেখছিলাম যে উনি যেই ভাষায় যেভাবে মানে যেই শরীরী ভাষায় কথাগুলো বলছিলেন, কথাটা না খুব মানে আমাদের রাজ্যটাকে না খুব নিচে নামিয়ে দিয়েছিল। এটা পরিষ্কার হয়ে গেছে যে যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে কিন্তু যে কোনো পুরুষকে সত্যিই যখন তখন দাগিয়ে দেওয়া যায়। মানে সে তিনি রাজ্যপাল হন, কাল এটা প্রধানমন্ত্রী সম্বন্ধে হলেও কিন্তু অবাক হবেন না। এর আগে প্রধান বিচারপতির সম্বন্ধে হয়েছে। আজকে এই যে ধরুন সন্দেশখালী নিয়ে এত চক্রান্ত, এত সব কিছু ভিডিও টিডিও বানানো হচ্ছে, সন্দেশখালীতে তো আরও অনেক ঘটনা ঘটেছে শুধু নারীদের ক্ষেত্রে। কারণ জানবেন এই নারীর সেন্টিমেন্ট বাজার খায়, এটা সামনে ঝুলিয়ে দিতে পারলে এই মূল্যটা লোকে কিন্তু খাবে। এটা নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, তারপর খোদ মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন রাজভবনে যেতে। এই বিষয়ে কি বলছেন নন্দিনী ভট্টাচার্য, জেনে নেব তার থেকে। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। ম্যাম, শ্লীলতাহানির যে অভিযোগ আনা হয়েছিল রাজ্যপালের বিরুদ্ধে, তারপর খোদ মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে রাজভবনে যেতে ওনার ভয় লাগছে। মানে কি বলবেন এই বিষয়ে? না দেখুন, প্রথম কথা শ্লীলতাহানির অভিযোগটা নিয়ে আমাদের মনে হয় আমাদের কারোর কথা বলা এই জন্য উচিত নয়, কারণ এটা তো একটা সাবজুডিস ব্যাপার। হয়েছে কি হয়নি, সত্যি মিথ্যে আমরা কেউ জানি না। কিন্তু আমার না খুব সেদিন থেকেই খারাপ লাগছে। উনি তো মানে রাজ্যের প্রধানা, আমাদের সবার উনি মাথায় আছেন। উনি না ঠিক যেই বডি ল্যাঙ্গুয়েজে কথাগুলো বললেন সেদিন, এটা না একটা খুব খারাপ লাগার মতন, মানে ভালো লাগলো না। মানে অ্যাভারেজ একজন মহিলা যদি এরকম করে কথা বলতেন ব্যাপারটা অন্য। কিন্তু আমি বারবার না সেদিন দেখছিলাম যে উনি যেই ভাষায় যেভাবে মানে যেই শরীরী ভাষায় কথাগুলো বলছিলেন, কথাটা না খুব মানে আমাদের রাজ্যটাকে না খুব নিচে নামিয়ে দিয়েছিল। সারা পৃথিবী তো দেখতে পায় আজকাল প্রযুক্তির কল্যাণে, একদম ঠিক লাগছিল না। আমার মনে হয় যে সবারই এটা বোধহয় ঠিক লাগছিল না। মানে এটাকেও অন্যভাবে বোধহয় বলা যেত, হতেই পারে একটা এরকম ঘটনা হয়তো হয়েছে হয়তো হয়নি, এটাকেও না অন্যভাবে অন্য উপস্থাপনা করা যেত। মানে একজন রাজ্যের প্রধানা হয়ে এইভাবে এটা নাও বললে চলতো। মানে এটাতে উনি অনেক রকম কিছু করলেন, যে আজকে উনি পুলিশ মন্ত্রী, উনি মানে সেটাতে কি হলো, মহিলারা ভাবলেন যে উনি নিরাপদ নন, তাহলে আমরা কি? এই যে এত ঢাকঢোলবাজি আমরা বলি বাংলার মেয়েরা ভীষণ নিরাপদ, সব জায়গায় নাকি আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে বাংলা, বা অন্যান্য দেশের অন্যান্য রাজ্যের তুলনায় যখন কথা বলা হয় যে বাংলার মেয়েরা ভীষণ ভালো আছে, থাকাটাই কাম্য, আমরা তো চাইবো থাকুক। কিন্তু এটা করে উনি আবার পাশাপাশি কি বললেন যে আমি রাজভবনে যাব না বাবা, আমায় যেতে বললেও আর যাবো। কিন্তু ওনার এই ভেরি বডি ল্যাঙ্গুয়েজটা না খুব অস্বস্তিকর, এবং মেয়েদেরকে আমার মনে হয় খুব একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দিলেন। যে মানে উনি যদি রাজভবন হচ্ছে একটা এমন একটা জায়গা যেখানে ওনারই পুলিশরা সবাই রয়েছেন, রাজভবন এখানে একটা এমন জায়গা বলে বিবেচিত হয়, সেখানে উনি যেতে চাইছেন এবং উনি বলছেন আর যাব না বাবা, কী থেকে কি হয়ে যায়, কি হবে না হবে। জিনিসটা না খুব অসম্মানজনক, এবং আমার ঠিক ভাষাটাও এখন মনে পড়ছে না কি বললে ভালো হয়, খুব একটা মানে বিচ্ছিরি জিনিস হয়ে গেল। মানে উনি নিজে বলছেন যে রাস্তায় দেখা হলে কথা বলবো, কিন্তু রাজভবনে যাব না। খুদ মুখ্যমন্ত্রী বা আমি পুলিশ মন্ত্রী যাই বলি না কেন, সে যদি এরকম ধরনের প্রশ্ন তোলে তাহলে নিঃসন্দেহে মানে আমরা সাধারণ মানুষ যারা, তাদের মনেও তো প্রশ্ন জাগবে নিশ্চয়ই। এবং আমার খুব এটা মনে হয় যে এই রাজ্যে আছেন তো যা অনেক মহিলা, ডিগনিফাইড মহিলাও আছেন যারা মেয়েদের নিয়ে কাজ করেন, আমার মনে হয় তাদেরও এই ব্যাপারে কিছু বক্তব্য থাকা উচিত ছিল। তারা দেখলাম একদম নীরব। কি তাদেরও খারাপ লাগলো, নাকি তারা এটা নিয়ে কথা বলতে চাইলেন না? দুটো প্রশ্ন উঠেছে। হতে পারে তাদেরও হয়তো খুব খারাপ লেগেছে, কারণ বা তারাও তো এটাও শোরগোল তুলতে পারতেন যে সত্যি তাহলে মেয়েরা এখানে কত অনিরাপদ, মেয়েদেরও নিরাপত্তা নেই, সেটাও বললেন না দেখলাম। নাকি তাদেরও ভীষণ খারাপ লাগলো যেটা বলা উচিত হয়নি, নাকি তাদের সাহসই নেই মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন সেটাকে একক্রস করে যাব, এটাও জানতে ইচ্ছে করে। বারে বারে আমি একজন পুরুষ অধিকার কর্মী, আমায় কেন এগুলো নিয়ে কথা বলতে হবে, তাই না? কিন্তু রাজ্যপাল নিজেই গোটা বিষয়টা নিয়ে একটা ভিডিও ফুটেজ দেখিয়েছে, তারপরেও সেটা নিয়ে বিতর্ক চলছে। মানে কোনোভাবে কি এটা একটা ষড়যন্ত্র রাজ্যপালের ইমেজটা নষ্ট করার জন্য? দেখুন, এটা খুব রাজনৈতিক প্রশ্ন, এটা বলতে পারবো না। ভিডিও ফুটেজ উনি দেখিয়েছেন, কাকে দেখালেন, কেন দেখালেন, এটা কিন্তু একটা ভিন্ন প্রশ্ন। কারণ তবে এটা পরিষ্কার হয়ে গেছে যে যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে কিন্তু যে কোনো পুরুষকে সত্যিই যখন তখন দাগিয়ে দেওয়া যায়। মানে সে তিনি রাজ্যপাল হন, কাল এটা প্রধানমন্ত্রী সম্বন্ধে হলেও কিন্তু অবাক হবেন না। এর আগে প্রধান বিচারপতির সম্বন্ধে হয়েছে, আরও বহু বহু সম্মানীয় মানুষ সম্পর্কে যখন তখন পৃথিবীর যে কোনো কোনায় সবসময় হয়ে চলেছে। তবে এটা জানি না সত্যি মিথ্যে, এটা তো জানি না,
কাজী এখনই বলা যাবে না ষড়যন্ত্র বা দাগিয়ে দেওয়া, কিন্তু যদি মিথ্যে প্রমাণিত হয় তবে এটা কিন্তু তাহলে হতে হবে যে রাজ্যপাল আর একজন সাধারণ পুরুষ মানুষ যারা সারাক্ষণ আমাদের কাছে আসেন কোনো তফাৎ নেই, মানে এভরিবডি ইজ ইন দ্য সেম বোট ব্রাদার। কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে এরকম একটা প্রশ্ন উঠছে, আপনি প্রধান বিচারপতির কথা বললেন, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠছে, তাহলে তো যে কোনো মানুষের ক্ষেত্রেই উঠতে পারে। মানে পুরুষদের সম্মান নিয়ে খেলাটা কি এখন মানে খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে? জনপ্রিয় না, মানে আমার কথা এটা কিন্তু চিরকাল হয়ে এসেছে। এতকাল আপনারাও হয়তো খুব বিচলিত হননি, কারণ সারা সাধারণ পুরুষ মানুষ বলে আমরা জানি, কারণ যেহেতু আমরা এটা নিয়ে কাজ করি তাই আমাদের এখানে শয়ে শয়ে এরকম মানুষই এসেছে না। আমি একটা কথা বলুন তো, এটা না হয় শ্লীলতাহানি, যখন একজন পুরুষকে ডেকে দেওয়া হয় মিথ্যে বধূ নির্যাতন মামলায় কি মিথ্যে গার্হস্থ্য হিংসা মামলায়, রেপও অনেক আছে বা এরকম কিছু অফিসে যে যখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের মামলায়, তখন কি সেটা ডেকে দেওয়া না? সেটাও তো ডেকে দেওয়া। আজকে শ্লীলতাহানি বা ধর্ষণ খুব একটা খারাপ ধরনের মামলা, নন বেলেবল, সেটা অন্য, তো ওইগুলোও তো ডেকে দেওয়া। তা সেগুলোর কি অপবাদ নয়, অপমান নয়? সেগুলো কি তাদের পাড়ায় বা তাদের কর্মক্ষেত্রে সম্মান নষ্ট হয় না? নিশ্চয়ই তাদেরও হয়। আমরা প্রত্যেক দিন দেখি, আমরা জানি কি চলছে, কিন্তু আজকের দিন রাজ্যপাল বা কখনো প্রধান বিচারপতি এগুলো হলে কি মানুষ একটু নড়ে চড়ে বসেন, ওরে বাবা। তারপর যদি একটা পুলিশের উচ্চপদস্থ পদাধিকারী হন তখন মানুষ ভাবে বাবা এদেরও এরকম করা যায়, জানতাম না। তখন কিছুদিন গেল রবটে, কিন্তু সাধারণ পুরুষ মানুষ তো বিপর্যস্ত এই সব কিছুতে। রোজ হচ্ছেন, রোজ অফিসে চাকরি চলে যাচ্ছে, বাড়িতে সম্মান থাকছে না, যে কোনো জায়গায়, সব জায়গায় তো সাংঘাতিক বিপর্যস্ত পুরুষ মানুষ না। সেই জন্যই এই লড়াইটা আজকে আমাদের, নয়তো তো প্রয়োজন ছিল না এই লড়াইটার কোনো। না, আপনি বধূ নির্যাতনের কথা বললেন, সেক্ষেত্রে একটা কথা উঠে আসে যে খুব সম্প্রতি যে আমরা দেখেছি মুকুটমণি অধিকারী তার স্ত্রী বিজেপিতে জয়েন করেছে এবং সেখানে গিয়ে তো সে অভিযোগ করছে যে তার উপরেও বধূ নির্যাতন হয়েছে। তাহলে এতদিন সে কেন সামনে এসে এই কথাগুলো বলেন? হ্যাঁ, তিনি জয়েন করেই বললেন যে রেজিস্ট্রি করার পরেই নাকি তাকে ছেড়ে চলে যাওয়া হয়েছে এবং বধূ নির্যাতন আর এখন। দেখুন, এই প্রসঙ্গ যদি ওঠে যে ছেড়ে চলে যাওয়া হয়েছে, তার সঙ্গে থাকা হয় না, তাহলে কিন্তু এই ধরনের প্রসঙ্গ আরও অনেকের সম্বন্ধেই উঠতে পারে যারা মানে বিয়ের পরে বউয়ের সঙ্গে থাকেন না বা কোনো কিছু। এই প্রসঙ্গ নিয়ে নাড়াচাড়া করতে চাই না, কিন্তু আমার কথা, হঠাৎ আজকে উনি দলে যোগ দেওয়ার পরে ওনার এটা কেন মনে হলো? উনি তো অনেকদিন ধরে মানে সাংসদের জন্য লড়াই করছেন, এছাড়া এতদিন উনি কেন বলেননি? হঠাৎ আজকে উনি এই দলে যোগ দেওয়ার পরে বললেন, ওনাকে বাধ্য করা হলো বলতে? এতদিন বলেননি কেন? আর আমার কাছে একটা কথা, উনি একটা দলে যোগ দিয়েছেন, হঠাৎ ওনাকে বদনাম করার জন্য ওনাকে এটাই কেন বেছে নিতে হলো? এটা তো দরকার ছিল না বলার, তাই না? যে আর তাহলে না ক্রাইটেরিয়া করে দেওয়া হোক যে সমস্ত মানুষ, নারী এবং পুরুষ উভয়ই সাংসদ পদ বা বিধায়ক পদের জন্য বা কাউন্সিলর পদের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের কিন্তু এই ধরনের মামলা থাকলে চলবে না। বা স্বামী স্ত্রী একসঙ্গে থাকেন না, বধূ নির্যাতন বা ধর্ষণ বা মহিলাদের ক্ষেত্রে যদি ফলস কেস এরকম বেরিয়ে থাকে তাদের জীবনে কখনো, তারা কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ কোথাও এটা এখন অবধি বলা নেই যে বধূ নির্যাতনের মামলা থাকলে অ্যাপ্লাই করা যাবে না। বা যদি এটাও থাকে মহিলাদের ক্ষেত্রে যে তারা ফলস কেসে ফাঁসিয়েছেন তাদের স্বামী বা শ্বশুরবাড়ির পরিবারকে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। আমরা তো বারবার সত্যিই বলছি যে এমপি, এমএলএ, কাউন্সিলর এসব হতে গেলে মিনিমাম কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হোক যে এ ধরনের জিনিস যদি থাকে উভয় পক্ষের জন্যে সেগুলো যেন না হয়। কাজে উনি এটা যেটা করেছেন, এটা কিন্তু উনি খুব ব্রিচ অফ ট্রাস্ট করেছেন। একটা সাবজুডিস জিনিসকে বাইরে এনেছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, এ ধরনের জিনিস নিয়ে কথা বলা যায় না। কারণ কেউ কি বলতে পারে আজকে এত যে মহিলা দেশ জুড়ে দাঁড়িয়েছেন, তাদের কারুর কাছে এই ধরনের মামলা নেই যে তারা ফলস কেসে তাদের শ্বশুরবাড়ির লোককে হোক বা কোনো পুরুষ মানুষকে ফাঁসিয়েছিলেন, তারপর সেখান থেকে হয় বেরিয়ে গেছেন বা প্রকাশ পায়নি বা এখনও সে মামলা ঝুলছে? আছেন, গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবেন? আচ্ছা, তাদেরকে যদি আজকে তার বিপক্ষে তার স্বামী বা সেই পুরুষটি আজকে যদি হঠাৎ কথা বলতেন, কি হতো আজকে? কিরম গেল রব উঠতো। ওনার বেলা উনি কথা বললেন, কিন্তু কেউ কিছু বললেন না। কিন্তু আর আমার কাছে জানতে ইচ্ছে করে, এই যে ভদ্রমহিলা কথাটা বললেন, তা কই তার বিপক্ষ দলের কেউ তো রেড়ে করে পড়লেন না কেন উনি মহিলা বলে? তাহলে তাদের তো বলা উচিত ছিল, প্রতিবাদ করা উচিত ছিল সঙ্গে সঙ্গে যে আজকে কিন্তু উনি মহিলা বলে কি ছাড় পেয়ে গেলেন? খুব এগুলো জানতে ইচ্ছে করে। আজকে এই যে ধরুন সন্দেশখালী নিয়ে এত চক্রান্ত, এত সব কিছু ভিডিও বানানো হচ্ছে, আমি ওখানেও যাচ্ছি না যে ভুল ঠিক সব ঠিক আছে, কিন্তু তাতে আপনাদের কেন কারোর মনে হয় না যে সন্দেশখালীতে তো আরও অনেক ঘটনা ঘটেছে? চুরি, দুর্নীতি, মাস্তানি, খুন করে ফেলা, নানা তোলাবাজি, এই যে ইডিকে নিয়ে গিয়ে এরকম হলো, শ্লীলতাহানির মামলা দিল, কই সেগুলো নিয়ে কেন ভিডিও হচ্ছে না? কেন বলা হচ্ছে না এগুলো ফেক? কেন বলা হচ্ছে না এগুলো আমরা কেউ করিনি? কেন বলা হয় না না ইডির সঙ্গে এগুলো কিচ্ছু হয়নি, সব সাজানো? তখন কেন আসছেন না সেই ভিডিওগুলো নিয়ে? শুধু নারীদের ক্ষেত্রে, কারণ জানবেন এই নারীর সেন্টিমেন্ট বাজার খায়। এটা সামনে ঝুলিয়ে দিতে পারলে এই মূল্যটা লোকে কিন্তু খাবে। এটা
এই জন্য নারীদের দেওয়া হয় ইডির সামনে লাঠি সোটা নিয়ে পিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু মেয়েরা বুঝতে পারছেন না, মেয়েরা অলওয়েজ ইউজড, আপনারা ব্যবহৃত হচ্ছেন, বিকিয়েছেন আপনারা 500 টাকায়, 1000 টাকায়, আবার কেউ আসলে বলছেন আমরা এলে 3000 টাকা দেবো, আবার কেউ কেউ লাখে পৌঁছচ্ছেন, বিকিয়ে যাচ্ছেন আপনারা। আপনাদের বুঝতে হবে আপনাদের সম্মান নিয়ে সত্যিই ছিনিমিনি খেলা হচ্ছে। সেটা যতদিন না বুঝছেন, আমি পুরুষ অধিকার কর্মী চিৎকার করে কী হবে, আমার কি আসে যায় আপনারা, আমাদেরও কিছু আসে যায় না। আর পুরুষের ব্যাপার আমরা বুঝে নেবো, নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। লড়াই যখন করেছি, এই লড়াই তো থামবার নয়, লড়াই তো চলবে। কিন্তু আপনারা কোথাও বুঝতে পারছেন না কি ভয়ঙ্কর নিষ্ঠুরভাবে আপনাদের ব্যবহার করা হচ্ছে। এসব মিটে গেলে কেউ আপনাদের চিনবে না, আর ওই 3000, 5000, 1000 কেউ মনে রাখবে না, তখন আপনি পাচ্ছেন না, বয়ে গেল লোকের। কিন্তু আপনারা আজকে বুঝতে পারছেন না, যেহেতু ওগুলো নিয়েছেন তাই অব্লিগেশন, আপনাকে কিন্তু ওই ইডি সিবিআই এর সামনে ঝাঁটা হাতে গিয়ে দাঁড়াতেই হবে। না যদি দাঁড়ান আপনার অবস্থা খারাপ করে দেওয়া হবে। তো আমার কাছে কথা, তাহলে ভিডিও হলে ওগুলোরও হোক, না ওগুলো ফেক, ওগুলো ঠিক না। তো সেটাই বলতে চাইছি যে এইখানেও দেখুন এই ভদ্রমহিলা বললেন, কিন্তু তা ওই ভদ্রলোকের দলের লোকেরা কিন্তু কেউ দাঁড়ালো না, যে রেড়ে করে পড়লো না যে কেন উনি বলছেন, কারণ জানেন এই নারী সেন্টিমেন্ট। ও ভদ্রমহিলা বধূ নির্যাতনের কেস হয়েছে, ওনার সম্বন্ধে তোমরা বলছো, তুমি জানো বধূ নির্যাতন হয়েছে কি না, ভেবে দেখবেন পুরো ব্যাপারটা এরকম। কিন্তু এটা অন্য কিছু হলে কিন্তু রে করে চিৎকার চেঁচামেচি 2-4টে টকশো হয়ে যেত। কেন হলো না বলুন তো, উনি নারী, তাই জন্যে এই জায়গায় করে না আমরা উচ্ছন্নে পাঠিয়ে দিলাম সব কিছু। নারী 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 সেন্টিমেন্ট, নারীর প্রগতি, নারী ছাড়া কিছু হবে না, নারী আছে বলেই সব হচ্ছে। একটা দিন নিশ্চয়ই এর ফল ভুগতে হবে। ফ্র্যাঙ্কেনস্টাইন তো আর এমনি এমনি তৈরি হয়নি, এই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরির ফল আজকেই আমরা দিচ্ছি, আরও দেবো। কিন্তু এই যে বারবার অভিযোগ উঠছে শ্লীলতাহানি, বধূ নির্যাতন, মানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে হয়তো ফলস বেরোচ্ছে সেই কেসগুলো, এরপর যদি সত্যি সত্যি হয় তখন হ্যাঁ মানে বিশ্বাসযোগ্যতা তো হারিয়ে যাচ্ছে, এইসব তো গেছে হারিয়ে, হালকা হয়ে যাচ্ছে। দেখুন আজকে এই বধূ নির্যাতনে 498 থেকে 498A হওয়ার তো এটাই কারণ। তেমনি করতে করতে দেখুন, আর আমি বারে বারে এর আগেও বোধহয় আপনাদের একটা ইন্টারভিউতে বলেছি যে শ্লীলতাহানি, রেপ এগুলো না খুব সেন্সিটিভ ম্যাটার, জানেন তো। করতে করতে এগুলো ধার হারাচ্ছে, ধারে ভারে সত্যিই যখন হচ্ছে, তো সেদিনই টালিগঞ্জে নেওয়া হলো না, এই জন্যে বিশ্বাস করতে পারছেন না পুলিশ, সত্যি না মিথ্যে। হাইকোর্টের রায় বেরোলো যে কতগুলো জিনিস এইভাবে ডাকলে সেটা পশের মধ্যে পড়বে না, সেটা এমন কিছু গুরুত্ব। পক্সো, যখন তখন পক্সো দেওয়া হচ্ছে যে কোনো কারণে। আপনি হয়তো সেই ভদ্রলোক হয়তো উপস্থিতি নেই, যে বয়সে গিয়ে আপনি যে ধারা দিচ্ছেন সে বয়সে সে ধারা লাগেই না, কারণ আপনি জানেন না, দিয়ে দিচ্ছেন। তার ফলে সব কিন্তু ধারে ভারে নষ্ট হয়ে যাচ্ছে। অথচ এই আইনগুলোর প্রয়োজন ছিল, যখন এসেছিল তখন সত্যি সত্যিই দরকার ছিল। আজকে ধারে ভারে কোথাও আর থাকছে না আইনগুলো, তার কারণ আপনি অতিরিক্ত ব্যবহার করেছেন সব কিছুরই তো পৃথিবীতে, তাই না? অতিরিক্ত ব্যবহারে সব নষ্ট, মানে আইনের অপব্যবহার হচ্ছে কোথাও গিয়ে। দেখুন মিসইউজ হলে এরকম জিনিস হবেই, তখন আর সেই জিনিসটাকেও বিশ্বাস করবে না। সব কিছুরই কি তাই হয়নি? বিশ্বাস নষ্ট হয়েছে। আজকে রাজনীতিকদের উপরে মানুষের কেন বিশ্বাস উঠে যাচ্ছে? কারণ রাজনীতিকরা তাদের ক্ষমতার অপব্যবহার করছেন, তাই তো। যেখানে সেখানে টাকা পাওয়া যাচ্ছে, চুরি হচ্ছে, চাকরি চুরি, এই চুরি তাই চুরি, দুর্নীতি, তার ফলে তো রাজনীতিকদের উপর মানুষের বিশ্বাস উঠেছে, এমনি তো ওঠেনি। তাহলে এই ক্ষেত্রেই বা কেন সেটা হবে না, তাই না? হ্যাঁ, শেষ প্রশ্ন। কিছুদিন আগে আমরা দেখেছি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে একটা মিথ্যে মামলা দেওয়া হয়েছিল যে খুনের চেষ্টা, শ্লীলতাহানি। তিনি আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, তার মানে শেষমেশ কি একমাত্র মুক্তির পথ হাইকোর্ট? সেটাও জানা নেই হাইকোর্ট বা কতদূর। আমি তো বললাম ইডি বা সিবিআই কারোর সম্বন্ধে হলো তো, নাকি এনআইএ শ্লীলতাহানি? বলুন না, যে দেশের সর্বোচ্চ এজেন্সি তাদের সম্বন্ধে শ্লীলতাহানি, কিছু ভাবছেন না লোকে, কিছু ভাবছেন না। কার সম্বন্ধে কি দিচ্ছি? যার সম্বন্ধে শ্লীলতাহানি আপনি বললেন তিনি গাড়ি থেকেই নামেননি। তো আমার কাছে কথা, আমি ভাবছি না, মানে এটা না জল ভাতের মতন করে ফেলেছি। তার ফলে যে জিনিস এত সহজলভ্য তার কি আর কোনো ধার আর ভার থাকে? আপনি বলুন। সাংবাদিকের বিরুদ্ধেও দেওয়া হয়েছিল শ্লীলতাহানি। কি কারণ? সে ছবি তুলতে গেছিল, তাই। ভাগ্যিস প্রমাণটা রাখা ছিল, তাই। সাংবাদিকের বিরুদ্ধে, বিচারপতির বিরুদ্ধে, আমি তো বলি যে সিবিআই এনআইএ সবার বিরুদ্ধে। তাহলে সাধারণ পুরুষ বলুন, তাহলে এখন হয়তো সবাই বুঝতে পারছেন যে কোথায় দাঁড়িয়ে আছেন সাধারণ পুরুষ। তাদের তো কোনো ক্ষমতাই নেই, তাদের বিরুদ্ধে তাদের প্রমাণ করতেও জীবন বেরিয়ে যাবে। সাংবাদিক বা বিচারপতি বা রাজ্যপাল, এদের না হয় ক্ষমতা আছে, কিছু কন্ট্যাক্টস আছে, সিসিটিভি দেখাবার সুযোগ আছে, তাই না হয় হচ্ছে। শ্বশুর 80 বছরের শ্বশুরের সম্পর্কে ধর্ষণের মামলা, দেওরের সম্পর্কে শ্লীলতাহানি, তাদের আলটিমেট গতি তারা আত্মহত্যা করেন। তাদের কথা কে ভেবেছে বলুন তো আমাকে? কেউ ভাবেননি তো। আর কোথাও গিয়ে নারী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কি কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থের চেষ্টা চলছে? সামাজিক রাজনৈতিক সব স্বার্থ নয়, মানে এরা বুঝতে হবে যে আমি বললাম ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হচ্ছে। নারী নারী করতে গিয়ে আপনারা একদিকে তাকাচ্ছেনই না, কিন্তু এর বিষময় ফল একদিন আপনাদের দিতেই হবে, দিতেই হবে আপনাদেরকে একদিনের বিষময় ফল। আজকে হয়তো বুঝতে পারছেন না, বা বুঝতে শুরু করেছেন রাদার, তাই না? হয়তো বুঝতে শুরু করেছেন, একদিন দিতে হবে এর বিষময় ফল। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।